আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে তোমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দিতে বলেছো, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। ভিডিওগুলো তোমরা অনেক বেশি পরিমাণে দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বসন্তীকাল এই টপিকটি নিয়ে আমরা পড়বো আজকে। একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু দেখার চেষ্টা করব, যে যে বিষয়গুলো আছে সবকিছু আমরা দেখব। জন্মের পর আমরা কতই না অসহায় ছিলাম। আমরা চলাফেরা করতে পারতাম না, কথা বলতে পারতাম না, ক্ষুধা লাগলে খাবার চাইতে পারতাম না, সব কিছুর জন্য মা বাবার উপর নির্ভরশীল ছিলাম। এরপর আমাদের শরীরে এবং মনে ধীরে ধীরে নানান ধরনের পরিবর্তন এসেছে। আমরা শারীরিকভাবে যেমন বড় হয়েছি, তেমনি মনের ভাব প্রকাশ করতে পারছি। নিজেদের প্রয়োজনে কথাও নিজেরা বলতে পারছি। আমাদের আচরণেও পরিবর্তন এসেছে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। আমাদের মা বাবা, বড় ভাই বোন অথবা আমাদের থেকে বয়সে যারা বড়, তারাও ঠিক একই অভিজ্ঞতার মধ্য দিয়েই গিয়েছেন। এভাবে জীবনের যে পর্যায়ে একজন মানুষ নানান ধরনের শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্যে দিয়ে বড় হয়ে ওঠে, অর্থাৎ বাল্যকাল থেকে কৈশোরে পা রাখে, মানব জীবনের সেই পর্যায়কে বসন্তীকাল বলে। তো তাহলে তোমরা যদি ক বা সংক্ষিপ্ত প্রশ্নে লিখতে চাও, বসন্তীকাল কি এখান থেকে সুন্দর করে লিখে ফেলতে পারবে। তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন লিখলে এখান থেকে লিখতে পারবে। একে বলেছে বসন্তীকাল। মানব জীবনে শারীরিক পরিবর্তনের ধারাবাহিক ধাপসমূহ এবং বিভিন্ন ধাপে শারীরিক বৈশিষ্ট্যগুলো কি কি। দেখো, প্রথম পর্যায়ে একটা বাচ্চা একবারে শৈশবকালে, এরপরে বাল্যকালে, এরপরে কৈশোরকালে, এরপরে যৌবনকালে, এরপরে হলো বার্ধক্য বা বৃদ্ধকালে। তো একটা মানুষ এইভাবেই আস্তে আস্তে বড় হতে থাকে। আমরা এখানে তার পর্যায়গুলো দেখলাম। চিত্রে মানুষের জীবনে শারীরিক পরিবর্তনের ধারাবাহিক ধাপগুলো ধাপসমূহ। কাজ: মানুষের জীবনে শারীরিক পরিবর্তনের ধারাবাহিক ধাপসমূহ এবং শারীরিক বৈশিষ্ট্য চিহ্নিতকরণ। যা করতে হবে, প্রথমে উপরের চিত্রসমূহ ভালোভাবে পর্যবেক্ষণ করে আমরা ছবিগুলো দেখলাম। এখানের মধ্যে যদি আমরা 2 নম্বরটা দেখি, মানুষের শারীরিক পরিবর্তনের ধাপসমূহ এবং প্রতি ধাপের শারীরিক বৈশিষ্ট্য আমরা ছকে লিখব। পরিবর্তনের ধাপ এবং শারীরিক বৈশিষ্ট্যগুলো আমরা যদি এখানে দেখি, প্রথমত দেখো, এখানের মধ্যে এক ধরনের ছক দেওয়া আছে, কিন্তু তোমরা ছক পূরণ করবে এটা। এখানের মধ্যে ইনফোগুলো দেওয়া আছে, যে একেবারে খুঁটিনাটি বিষয় বয়স সহ দেওয়া আছে। আর এটাতে দেওয়া আছে পরিবর্তনের ধাপ। শৈশবকাল, শারীরিক বৈশিষ্ট্যগুলো কী হবে? দ্রুত বৃদ্ধি, দাঁত ওঠা শুরু, হাঁটা ও কথা বলা শেখে, সম্পূর্ণভাবে অন্যের উপর নির্ভরশীল থাকে তখন। বাল্যকালে উচ্চতা ও ওজন বৃদ্ধি, দুধের দাঁত পড়ে স্থায়ী দাঁত ওঠে, শরীর শক্তিশালী হয়, খেলাধুলায় আগ্রহী হয়। এরপরে হলো যে কৈশোরকাল, শরীর দ্রুত বৃদ্ধি, ছেলে মেয়ের দেহে ভিন্নতা দেখা যায়, কণ্ঠস্বর পরিবর্তন, গোঁফ দাড়ি ওঠা ছেলেদের, আর শারীরিক গঠন পরিবর্তন হয় মেয়েদের। যৌবনকাল, দেহ সম্পূর্ণ পরিপক্ক, শক্তি ও কর্মক্ষমতা সর্বোচ্চ, কাজ করার সামর্থ্য বেশি। বার্ধক্যের মধ্যে হলো যে চুল পাকা, চামড়া কুঁচকে যাওয়া, দৃষ্টিশক্তি ও শক্তি কমে যাওয়া। তো এই যে বিষয়টা আছে, এটা তোমরা এখানে সুন্দর করে ছকে ধারাবাহিকভাবে লিখে ফেলবে। এরপরে হলো সারসংক্ষেপ। জন্মের পর থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত আমাদের সকলকে শারীরিক পরিবর্তনের কতগুলো ধারাবাহিক ধাপ অতিক্রম করতে হয়। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো বসন্তীকাল। এটি জীবনের এমন এক পর্যায় যখন আমাদের শরীর শিশু অবস্থা থেকে শৈশবকাল থেকে কৈশোর অবস্থা এবং কৈশোরকালে পৌঁছায়। আমরা শারীরিক পরিবর্তনের কোন ধাপে আছি এবং নিজের মধ্যে কি কি শারীরিক পরিবর্তন অনুভব করছি, এই সম্পর্কে নিচের খালি জায়গায় আমরা লিখব। তাহলে আমরা এখানে খালি বক্সের মধ্যে যে লেখাটা লিখবো সেটা একটু দেখে নাও। আমরা এখন শৈশব থেকে কৈশোরে যাওয়ার ধাপে আছি। এই সময় আমাদের দেহে বিভিন্ন শারীরিক পরিবর্তন হচ্ছে, যেমন উচ্চতা ও ওজন বাড়ছে, দাঁত পরিবর্তন হচ্ছে এবং শরীর শক্তিশালী হচ্ছে। এগুলো বড় হয়ে ওঠার স্বাভাবিক লক্ষণ। তো এখানের মধ্যে এগুলো সুন্দর করে একটু ভালো করে দেখবে, এখানে সুন্দর করে বক্সের মধ্যে তা লিখে ফেলবে। বসন্তীকাল সম্পর্কে আরও কিছু জানি। সাধারণত মেয়েদের বসন্তীকাল 8 থেকে 13 বছর এবং ছেলেদের হলো 9 থেকে 15 বছর। তো এটা মনে রাখবে, এটা তোমাদের পরীক্ষা আসতে পারে। ছেলেদের হলো 9 থেকে 15 আর মেয়েদের হলো 8 থেকে 13। বসন্তীকালে ছেলে মেয়েদের শরীর দ্রুত বৃদ্ধি পায়, ফলে ওজন বাড়ে, উচ্চতা বৃদ্ধি পায়। এই সময় তাদের মধ্যে ভয়, ভীতি, কৌতূহল, লজ্জা, আবেগ প্রবণতা, বিষণ্ণতা ও অস্থিরতা দেখা দেয়। তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে চায়। ছেলেদের ক্ষেত্রে পুরুষালী বৈশিষ্ট্য যেমন দাড়ি, গোঁফ গজাতে, গলার স্বর মোটা এবং ভারী হয়ে থাকে। তাছাড়াও ছেলেদের পেশি সুগঠিত, কাঁধ চওড়া হতে থাকে।
একইভাবে মেয়েদের ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখা যায়। তাদের শরীর কিছুটা ভারী হতে থাকে এবং মেয়েলি বৈশিষ্ট্যগুলো প্রকাশ পেতে থাকে। এই সময় ছেলে এবং মেয়ে উভয়ের মুখে ব্রণ দেখা দিতে পারে। তাছাড়া শরীর অনেক বেশি ঘামাতে পারে এবং ঘামে গন্ধ থাকতে পারে। বসন্তীকাল হলো আমাদের বড় এবং পরিণত হয়ে ওঠার অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া। মেয়েদের শরীর থেকে বসন্তীকালে প্রতি মাসে অল্প কিছু দিনের জন্য রক্তক্ষরণ হয়ে থাকে। এটি স্বাভাবিক প্রক্রিয়া। এতে ভয় বা লজ্জা পাওয়ার কিংবা ভীত হওয়ার কিছু নাই। মা বাবা, বড় বোন বা পরিবারের প্রাপ্তবয়স্ক ও বিশ্বস্ত কোনো সদস্যের সাথে এইসব ব্যাপারে খোলামেলা আলোচনা করলে যে কোনো সমস্যার সহজ সমাধান সম্ভব হয়। মনে রাখতে হবে, বসন্তীকালীন পরিবর্তনগুলো সকলের একই সময়ে বা একইভাবে হয় না। পরিবর্তনগুলো কারো ক্ষেত্রে আগে, কারো ক্ষেত্রে দেরিতে হতে পারে।